নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব জ্যান্ত রুই মাছের পাতলা ঝোল। তো সেই জন্য এখানে আমি একটা গোটা রুই মাছ পিস পিস করে কেটে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি পাতলা ঝোলটা রান্না করি। মাছে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এদিকে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার মাছগুলো আমি ভেজে নেব। এই মাছের পিস দুটো আমার ভাজা হয়ে গেছে, এই দুটো আমি এবার তুলে রাখবো। একইভাবে বাকি মাছের পিস দুটো ভেজে নেব। এই মাছের পিস দুটো ভাজা হয়ে গেছে, এই দুটো আমি এবার তুলে রাখবো। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি একটু জিরে ফোড়ন। ফোড়ন সোনালি হলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পাতলা পাতলা করে কেটে নেওয়া একটা টমেটো আর 4টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো একটা আলু পাতলা পাতলা করে কেটে নেওয়া। দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ আর সামান্য জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আলু মশলা দিয়ে ভালো করে কষা কষা করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি এবার লো ফ্লেমে যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হচ্ছে রান্নাটা করে নেব। 5 মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নিয়েছি। এবার আমি দেখে নেব আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ঝোলের মধ্যে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে আরও 5 মিনিট মতো রান্না করে নেব, যাতে মাছগুলো ফুটে ঝোলে টেস্টটা হয়। মাছ দিয়ে আরও 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার আমি একটু ধনেপাতা ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর যদি ফেসবুক একদম স্বাস্থ্যকর জ্যান্ত রুই মাছের পাতলা ঝোল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো ফলো করে নিও প্লিজ। বন্ধুরা, আজকের মতো আসছি, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।